এই রেসিপিটা আমি যখনই করেছি আমার বাসার সবাই বলেছে আবার কবে করবা। আর এটা কিছুই না, সিম্পল একটা পটল ভাজি। একই রকম ভাবে পটল ভাজি না করে একটু ভিন্ন ভাবে করতে পারেন। পটল এখন অনেক সস্তা, বাসার ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা গরম ভাত দিয়ে অনেক পছন্দ। আমি এখানে 5টার মতো পটল নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে। আর দেখেন আমি কিভাবে কেটেছি, এক সাইডে খোসা আছে এক সাইডে নাই, ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে। আর এবার এক সাইডটা একটু বন্ধ রেখে অন্য সাইডটা এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নেব। খোসা ফেলে দিলে কিন্তু এই ভাজিটা ক্রিস্পি হবে না, একদম নেতিয়ে যাবে। তো পটলগুলোকে এইভাবে ফ্লাওয়ারের শেপ করে আমি কেটে নিয়েছি। যত পাতলা করে কাটবেন তত খেতে বেশি মজা লাগবে। পটলগুলোর বিচি শক্ত সেগুলো ফেলে দিবেন, আর নরমগুলো থাকবে, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগবে। এবার সামান্য লবণ দিব আর হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। খুব ভালো করে লবণ হলুদ মরিচটা পটলের গায়ে মিক্সড করে 10 মিনিটের মতো রেখে দিলেই হবে। এতে করে ভিতরে লবণের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর এই সময় একটা মিক্সচার তৈরি করে ফেলি। নিয়ে নিলাম হাফ কাপের মতো বেসন। বেসনটা একটু চেলে নিবেন, তাহলে দেখতেই পাচ্ছেন দলা পাকিয়ে গিয়েছে আমারগুলা। চেলে নিলে আর এটা হবে না। আর নিয়ে নিব 1/3 কাপের মতো ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু বেসনের থেকে কম হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব 3 চামচ পরিমাণটা বুঝতে পারছেন। এবার এর মধ্যে যাবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো খুবই সামান্য, হাফ চামচেরও কম। এবার সামান্য পানি দিয়ে এই খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, যেমন আমরা পেঁয়াজ বেগুনি ভাজার সময় করি না বেসন, ঠিক সেমন। এবার 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে দিব। আর শেষে হাফ টিস্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। আমি আগে আদা রসুন দিতে পারতাম, বাট লিকুইডের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এই ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার মেখে রাখা পটলগুলো থেকে একটা একটা করে এইভাবে এই ডোয়ের ভিতরে এইভাবে চুবাবো এপিট উপিট করে। আর এক্সট্রা ডোটা সরিয়ে নিব, তারপর এভাবে তেলে দিয়ে দিব। তেলটা আগে থেকে মিডিয়াম হিট করে রাখতে হবে, তাহলে দেওয়ার সাথে সাথে এটা ভাজা শুরু হয়ে যাবে। আর এই যে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে একদম ফুলের মতো লাগছে। এই পটল ভাজিটা এত বেশি ক্রিস্পি হয় আপনি বুঝতেই পারবেন না, এটা পটলের একটা ভাজি। মিডিয়াম টু লো হিটে এই ধরেন 5 থেকে 7 মিনিটের মতো লাগবে এটা ভাজতে। এই ইজি পটল রেসিপি যদি ভালো লাগে একবার ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলেই কতটা মজা ছিল। সো এপিট এপিট করে আমার ভাজা শেষ। এবার একটা একটা করে আমি এইভাবে তেল ঝরিয়ে তুলে নিব। চাইলে একবারও তুলতে পারেন। ফার্স্টে পোলাওয়ের সাথে বেগুন ভাজি পটল ভাজিও সার্ভ করতে পারেন ঠিক এইভাবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আসলে পটল দিয়ে বানানো। গরম গরম এটা অনেক ক্রিস্পি থাকে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। আমি ভেঙে দেখাচ্ছি, এত মুচমুচে ছিল এটা। আমার যে মেয়ে পটল খায় না সেও আজকে এই পটলের ভাজি দিয়ে ভাত খেয়েছে। সো বুঝতেই পারছেন কতটা মজা হয়েছে। আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।